আমি জন্মগতভাবে একজন হিন্দু মুসলমান পরিবারের একটা ছেলের সাথে প্রেম করে আমার বিয়ে হয়। বিয়েটা দুই পরিবারের মতামত নিয়েই হয়েছে। বিয়ের পর থেকে আমার স্বামী আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করত, আমাকে প্রচণ্ড ভালোবাসত। এভাবেই খুব ভালোভাবে আমাদের সংসার জীবনের প্রায় 10টা বছর কেটে যায়। আমার পরিবারের মানুষজন আমি যাতে সুখে থাকি, আমি যেন ভালো থাকি, সেই দিক বিবেচনা করে ধর্মের দিক না তাকিয়ে ওনারা হিন্দু ধর্মের হয়েও মুসলমান ধর্মের ছেলের সাথে আমার রিলেশন জানা সত্ত্বেও বিয়ে দিতে রাজি হয়েছিল। 10 বছর পেরিয়ে যাওয়ার পরে হঠাৎ করে আমার স্বামী তার অফিসের এক মেয়ে কলিগের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। এমন অবস্থায় উনি আমাকে জানায় উনি আমাদের সাথে আর থাকতে পারবে না। 10 বছরের সংসার জীবনে আমার একটা ছেলে এবং একটা মেয়ে হয়। তখন আমি আমার স্বামীকে বোঝাই, তুমি এমন করো না, আমাদের একটা ছেলে একটা মেয়ে আছে, তুমি যদি আমাদের সাথে এমন করো আমরা এই মুহূর্তে কোথায় যাব? তুমি একবার চিন্তা করো আমাদের কথা। তখন সে আমাকে বলে কোনোভাবেই সে আমাদের সাথে থাকতে পারবে না। সে যার সাথে সম্পর্কে জড়িয়েছে সেই মেয়েকে বিয়ে করে তার সাথে সংসার করতে চায়। এমনকি সরাসরি আমাকে জানিয়ে দিল সে আমাদের কোনো দায়িত্ব নিতেও পারবে না, কোনো খরচ দিতে পারবে না, এমনকি তার ছেলে মেয়ের দায়িত্ব সে আর নিতে চায় না। শুধুমাত্র ছেলে মেয়েদের সাথে দেখা করবে, কিন্তু কোনো টাকা পয়সা দেওয়া বা দায়িত্ব পালন করবে না। এই কথা শোনার পরে আমার মাথায় একদম আকাশ ভেঙে পড়ে। আমি আমার একটা ছেলে একটা মেয়েকে নিয়ে কোথায় যাব, কি করব? সেই মুহূর্তে আমার মাথায় কোনো কাজ করছিল না। আমার মেয়ে বড় আর ছেলেটা ছোট। মেয়ে অনেক ভালো একটা স্কুলে পড়তো, কিন্তু আমি বাধ্য হয়ে তাকে স্কুল থেকে ছাড়িয়ে আনি, কারণ আমি সেখানকার ফিস দিতে পারছিলাম না। আমার ছেলে আর মেয়েকে নিয়ে দিশেহারা হয়ে যাই। আমি কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। ঘটনাটি 2 বছর আগের। আজ 2টা বছর আমার স্বামী আমাদেরকে ছেড়ে অন্য একটা মেয়েকে নিয়ে সংসার করছে। এই 2 বছরের মধ্যে একটা বারের জন্য আমার সাথে যোগাযোগ করেনি, আমার কোনো খোঁজ খবর নেননি, আমার ছেলে মেয়ের কোনো খোঁজ খবর নেয়নি। আমিও তার সাথে কোনো প্রকার যোগাযোগ করতে চাইনি। আমি কিভাবে দিন যাপন করছি তার তাতে কোনো মাথা ব্যথা নেই। অথচ এই মানুষটাকে কিন্তু আমি ভালোবেসে বিয়ে করে ধর্ম পরিবর্তন করেছিলাম, তার কাছে এসেছিলাম, কিন্তু সে তার মূল্য দিল না। একদিন আমি হঠাৎ করে মাথা ঘুরে রাস্তায় পড়ে যাই। চিকিৎসা করতে গেলে ডাক্তার বলে কিডনিতে সমস্যা, সাথে মাথায়ও সমস্যা। এত সমস্যা নিয়েও চিকিৎসা করাতে পারছিলাম না, কারণ আমার হাতে কোনো টাকা ছিল না। ছেলে মেয়েকে দেখবো নাকি আমার নিজের চিকিৎসা করাবো, কোনোভাবে কিছুই করতে পারছিলাম না। কোনো কুলকিনারা খুঁজে না পেয়ে ছেলে মেয়েদেরকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করলাম, কিন্তু সেই মুহূর্তে আমি দেখতে পাই মেয়ে আমাকে লুকিয়ে তার বাবার সাথে যোগাযোগ করে। হয়তোবা আমার মেয়ে আমার থেকে তার বাবাকে খুব বেশি ভালোবাসে। আমি আমার মেয়েকে ডেকে বলেছিলাম, মা তুমি যদি চাও তোমার বাবার কাছে চলে যেতে পারো, কিন্তু এভাবে লুকিয়ে চুরিয়ে তার সাথে যোগাযোগ করে কথা বলে আমাকে অপমান করো না। কিন্তু আমার মেয়ে সেটা করবে না, আমাকে ছেড়ে তার বাবার কাছে যাবে না। এভাবেই চলছে জীবন।